নমস্কার। রিসেন্টলি আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, প্যান কার্ড কারেকশন কিন্তু আগের মতো আর নেই। আগে প্যান কার্ড কারেকশন খুব সহজেই হয়ে যেত। সেক্ষেত্রে অত অ্যানাক্সিয়ার বা গেজেটেড নোটিফিকেশন এইসব কিছু আপলোড করার প্রয়োজন হতো না। বিশেষ করে যাদের টাইটেল চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানে বিবাহিত মহিলাদের ধরুন যাদের টাইটেল চেঞ্জ হচ্ছে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র আধারের মাধ্যমেই করা যেত। কিন্তু রিসেন্টলি শুধুমাত্র টাইটেলের যে চেঞ্জ করলে প্রবলেম হচ্ছে তাই নয়, মানে অবজেকশন আসছে তা নয়। নামের বানানেও যদি কোনো ছোটখাটো মিস্টেক থাকে সেক্ষেত্রেও কিন্তু অবজেকশন চলে আসছে। এনএসডিএলও হতে পারে, ইউটিআইও হতে পারে। হ্যাঁ, তবে কথার মাঝখানে একটা কথা বলে দিই। অনেকেই প্রশ্ন করেন যে আমি ফার্স্ট টাইম ইউটিআই থেকে প্যান কার্ড বানিয়েছি, কিন্তু আমি পরবর্তীকালে সেটা কারেকশন করতে চাই, তো সেটা কি এনএসডিএল থেকে করতে পারবো? বা উল্টোটাও হতে পারে। হ্যাঁ, সেটা কোনো ম্যাটার করে না। আপনি ইউটিআই থেকে বানান বা এনএসডিএল থেকে বানান, যেখান থেকে ইচ্ছে আপনি কারেকশন করতে পারেন। ইউটিআই এর কার্ড এনএসডিএলও কারেকশন করা যায়, এনএসডিএল এর কার্ড ইউটিআইও কারেকশন করা যায়। এবার আসল কথায় চলে আসি। দেখা যাচ্ছে কারুর নামের সঙ্গে বাবার নামেরও কারেকশন হচ্ছে। এবার বাবার নামেরও যদি কারেকশন হয়, ছোটখাটো হোক বা কোনো বড় কারেকশন হোক, সেক্ষেত্রে কিন্তু অ্যানাক্সিয়ার মাস্ট লাগছেই। এবার আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা অ্যানাক্সিয়ার ফর্ম ফিল আপ করবেন। আমার এখানেও দেখুন 4টে অবজেকশন এসছে। অবজেকশনের কারণ দেখাচ্ছে। দেখুন এখানে প্রথমটায় বলা হয়েছে গেজেটেড নোটিফিকেশন চাই অ্যাপ্লিক্যান্টের যে নাম চেঞ্জ হয়েছে তার প্রমাণ হিসাবে। এক্ষেত্রে এই ব্যক্তির নাম অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, সেই জন্য গেজেট নোটিফিকেশন চাইছে। অ্যানাক্সিয়ার এ কিন্তু চাইনি। অ্যানাক্সিয়ার এ দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও অ্যাপ্রুভাল দেয়নি। গেজেট নোটিফিকেশন দিয়েই এনার কাজ করতে হবে। আর সেকেন্ড আর একটা অবজেকশন এসছে, এনার শুধুমাত্র টাইটেল চেঞ্জ হবে, সেক্ষেত্রে গেজেট নোটিফিকেশন অথবা অ্যানাক্সিয়ার এ, যেটা এমএলএ এমপি কাউন্সিলর বা গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে। এবার এই অ্যানাক্সিয়ার এ বার করাটা কিন্তু একটু মুশকিল, গেজেট নোটিফিকেশন তো আরও মুশকিল। অ্যানাক্সিয়ার এ ফর্মটা দেখানোর আগে এখানে শেষ যে কথাটা লেখা আছে সেটা দেখুন, অ্যালং উইথ দেয়ার আইডি প্রুফ। অর্থাৎ আপনি এই অ্যানাক্সিয়ার এ, একজন হয়তো গেজেটেড এ অফিসার এমএলএ এমপিকে দিয়ে সই করালেন, স্ট্যাম্প করিয়ে নিয়ে চলে এলেন, সেটা আপলোড করে দিলেন, তা কিন্তু হবে না। তার সঙ্গে তাদের আইডি প্রুফটাও আপনাকে আপলোড করতে হবে। এটাই হচ্ছে মুশকিল। এবার আইডি প্রুফ একজন গেজেট অফিসার কেন দেবে? এটাই হচ্ছে সেই অ্যানাক্সিয়ার এ। এটাই আপনাকে এমএলএ এমপি গেজেটেড অফিসারকে দিয়ে সই করিয়ে আনতে হবে, সঙ্গে তাদের আইডি কার্ড। এবার এটা ফিল করবেন কি করে? আপনারা গুগলে সার্চ করে অ্যানাক্সিয়ার এ ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর ফর্মটা এরকম দেখতে হবে। এটা ফিল আপ করা ফর্ম। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটি ফিল আপ করা ফর্ম দেখাচ্ছি। প্রথমে এখানে একটা দেখুন ফটো পেস্ট করার জায়গা আছে, এই জায়গায় একটা ফটো পেস্ট করতে হবে এবং তার নিচে আছে নাম, বাবার নাম লেখার জায়গা। এখানে সঠিক যে নামটা হবে এবং আপনার বাবার যে সঠিক নামটি হবে, আগে যে নামটি ছিল সেটা নয় বা ভুল নামটি নয়, সঠিক যে নামটি হবে আধার কার্ড অনুযায়ী সেটা কিন্তু এখানে আপনাকে পুট করতে হবে। তারপরে একটু নিচের দিকে চলে আসতে দেখুন এখানে নেম। এখানেও কিন্তু আবার সঠিক নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন, সবসময় ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে। তারপর আছে ফাদার্স নেম, এই জায়গায় বাবার সঠিক নেমটা ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর ডেট অফ বার্থ, এটাও কিন্তু স্পষ্টভাবে লিখবেন, হাতে লিখবেন, টাইপ করার দরকার নেই। তার ঠিক নিচে আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন। অফিস অ্যাড্রেস কিছু যদি না থাকে দেওয়ার দরকার নেই। এবং প্রিভিয়াস নেম, আগে কি ভুল নামটা ছিল সেটা এখানে লিখতে হবে। এই ব্যক্তি দেখুন নাম ছিল আগে প্যান কার্ডে অনিল দে, ঠিক আছে, ডিই ওয়াই বানানটা একটুখানি খেয়াল করে দেখুন। নতুন নাম হবে ডিই ওয়াই বাদ যাচ্ছে এবং এখানে একটা কুমার অ্যাড হচ্ছে। এরকম যেগুলো বড় বড় প্রবলেম আছে না, সেগুলোও কিন্তু এইভাবেই করতে হয়। এবং তার সাথে এনার বাবার নামেও ওয়াই ছিল প্যান কার্ডে, এখানে পুরনো বাবার নামটা শো হচ্ছে না, সেই জন্য এই ডিই ওয়াই ছিল এবং কুমার ছিল। তার আবার কি হচ্ছে, কুমারটা কেটে যাচ্ছে এবং এই ডিইটা হচ্ছে, ওয়াইটা বাদ যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। এছাড়া আপনাকে আর কিছু ফিল আপ করতে হবে না। এই ফর্মটা ফিল আপ করার পর আপনাকে একজন গেজেটেড অফিসারকে দিয়ে এটা সই করাতে হবে। কার কার সই হলেও হবে দেখুন এখানে বলা হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যদি বা এমপি হলে হবে, এমএলএ হলে হবে, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তার হলেও হবে, অথবা গেজেটেড অফিসার তাদের হলে হবে। এমএলএ এমপি এনাদের তো দেখা পাওয়া একটুখানি মুশকিল আছে, কিন্তু এর সাথে আর একটা ক্যাচ আছে, সেটাও বলে দিচ্ছি। মিউনিসিপ্যাল কাউন্সিলর যদি হয়ে থাকে সেটা হলে খুব ভালো হয়। হেডমাস্টার বা পঞ্চায়েতের প্রধান এদের কিন্তু নাম নেই। আমি এটা আপাতত একটা গেজেটেড অফিসারকে দিয়ে সই করিয়েছি, তাই সইটা কোথায় কোথায় হবে সেটা একটুখানি দেখে নিন। সইটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ফটোটা পেস্ট করলেন, এই ফটো পেস্টের ওপর দিয়ে, মানে ফটোর ওপর দিয়ে যেন সেই গেজেটেড অফিসার সই করেন। এখানে উনি সই করেছেন এবং স্ট্যাম্পটা মেরে দিয়েছেন। এখানে একটু নিচের দিকে চলে এসেছি, এখানে কিছু কিছু আছে। ডিটেল অফ ইস্যুয়ার অফ সার্টিফিকেট, মানে যিনি সার্টিফিকেট ইস্যু করছেন তার ডিটেল, তিনি কোথায় কাজ করেন, যেহেতু ইনি গেজেটেড অফিসার তিনি কোন জায়গার গেজেটেড অফিসার সেটা এখানে নিতে হবে। তারপর অফিস অ্যাড্রেস, ওনার অফিস অ্যাড্রেস কি আছে সেটাও এই স্ট্যাম্পে কিন্তু মেনশন করে দেওয়া আছে। কত তারিখে ইস্যু হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। অফিস সিল আর এমনি সিল একই হয়। আর ঠিক তার নিচে এখানে দেখুন একটা জায়গা আছে, এটাও ওনাকেই ফিল আপ করতে হবে। এখানে ওনার স্ট্যাম্প সই হবে, প্লাস এখানে সিগনেচার হবে। তার ডেজিগনেশন কি আছে, মেডিকেল অফিসার উনি, সেটা এখানে দেওয়া আছে। এবং কোন জায়গার সাথে উনি যুক্ত সেটা এখানে দেওয়া আছে। এবং তার সাথে ওনার ফোন নাম্বার বা টেলিফোন নাম্বারটা এখানে লিখতে হবে। আর এখানে দেখুন বলা হয়েছে এনক্লোজ এ ফটোকপি অফ আইডি কার্ড, যেটা ঢেকে গেছে হয়তো, এনক্লোজ এ ফটোকপি অফ আইডি কার্ড।
এই জায়গাটা অবধি আপনি কিন্তু সব কাজ ছেড়ে নিতে পারবেন, এখানে অবধি কোনো রকম অসুবিধা হবে না। প্রবলেমটা হবে এই আইডি কার্ড দেওয়ার ক্ষেত্রে। সব গভর্নমেন্ট অফিসার কিন্তু আপনাকে আইডি কার্ড দিতে চাইবেন না, বা কোনো এমএলএ বা কোনো এমপি তার আইডি কার্ড দিতে চাইবে না, আপনি তাকে যতই বোঝান না কেন। তো এক্ষেত্রে আপনারা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। যদি সমস্যা না হয়, তা আইডি কার্ড পেয়ে যান, হয়তো বলতে পারেন আপনি একবার দেখান, আমি ছবি তুলে নিচ্ছি, সেটাও হবে। এবার ছবি তুলতেও অনেকে দিতে চান না। যদিও কেন চান না সেটাই একটু অদ্ভুত লাগে, কারণ তিনি যে আইডি কার্ডটি পেয়েছেন সেটা তো লিগেলি পেয়েছেন। যদিও সেটার অনেকে মিসইউজ করতে পারে, এই ভয়ে হয়তো দিতে চান না, কিন্তু এটা দিলে যে একজনের ভালো হবে সেটা কিন্তু তিনি বুঝতে পারেন না। আর আইডি কার্ডটা আপনারা যখন পাবেন, এটা যেমন ওই গভর্নমেন্ট অফিসারেরই আইডি কার্ড আছে, এই আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং এই যে ব্যাক সাইড আছে, এখানে ওনার ফোন নাম্বার, ঠিকানা সবকিছু মেনশন করে দেওয়া আছে, এবং উনি কি কাজের সাথে যুক্ত সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। মোটামুটি এই দুটো জিনিস আপনাকে ফিল করতে হবে। এরপর আপনার যদি অবজেকশন চলে আসে, কি কি আপলোড করবেন? প্রথমে যে সিএসএফ ফর্মটা পেয়েছেন, সেই ফর্মটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপলোড করবেন, আধার কার্ড আপলোড করবেন, ভোটার কার্ড আপলোড করবেন, প্যান কার্ড যদি থাকে আপলোড করবেন, না হলে আপলোড করার দরকার নেই। এবং তার সঙ্গে এই যে অ্যানাক্সিয়ার এটা আছে, এটাকে স্ক্যান করবেন, এবং যে আইডি কার্ড আছে গভর্নমেন্ট অফিসারের, সেই আইডি কার্ডটাও আপনাকে আপলোড করতে হবে। তারপর দেখবেন অবজেকশন কাটবে। এটা কিন্তু ইউটিআই এর ক্ষেত্রে নিয়ম। আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।